কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এখনো আমি ইন্ট্রো দেওয়াটা শিখি নাই। ইন্ট্রো যে কবে দিব আমি নিজেও জানি না, কিন্তু দিব, একদিন দিব ইন্ট্রো। আমি খুব শীঘ্রই একদিন দিয়ে দিব। আরে কি অবস্থা! ঢুকে তো বিপদে পড়লাম। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। ওকে 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 ওকে। ঝামেলাও কম, হাতে থাকবে, দিয়ে দিব, চলে যাব। আসলে আমার রুট প্ল্যান তো একটাই, এখন আমি একটা রুট দিয়ে যাতায়াত করি, তো বারবার প্রতিদিন এই একই রুট দিয়ে ভিডিও করতে হয়। কিছু করার নাই, কিন্তু এটা কিছু হইলো? এটা কিছুই হইলো না। বড় ভাই হাঁটতে হাঁটতে কই যায়? যাই হোক, তো যেহেতু আমার রুট প্ল্যান একটা, সেহেতু আমি প্রতিদিন একটা রুট দিয়ে যাতায়াত করি। রুট চেঞ্জ করারও কোনো কায়দা নাই, কারণ নিচ দিয়ে গেলে অনেক জ্যাম হইতে হবে, এই কারণে নিচ দিয়ে যাই না, ফ্লাইওভার দিয়েই যাই। আরে এমটি দেখলেই তো মাথাটা নষ্ট হয়ে যায়। আমার মতো এমটি লাভার কে কে আছে? এই এমটির মধ্যে একটা কেমন যেন একটা প্যাশন কাজ করে, এমটি দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায়। এমটি ভাই, এমটি যত যাই বলেন না কেন, এমটির আউটলুক, টর্কের থেকে বেশি আমার এমটির আউটলুকটা ভাল লাগে, যার কারণে আমার এমটির প্রতি একটা ঝোঁক আছে। আমার দুইটা গাড়ির প্রতি আগে থেকেই ঝোঁক, সেটা হলো MT-15 আর হচ্ছে CBR। এই দুইটা গাড়ি তো ইচ্ছা আছে, যদি সামর্থ্য হয় বা কখনো পারি, আমি MT-15 আর CBR নিজের করব একদিন, আমার ইচ্ছা আছে। আমি জানি না, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। নিজের ইচ্ছেই তো সব হয় না। ওরে এত বড় ট্রাক, তাও আবার তেলের ট্রাক, প্যারা নাই, অ্যাম্বুলেন্সও আছে। এই রোডটা দিয়ে যাওয়ার কারণই হইতেছে আমি একটু জ্যাম কম পাই, যার কারণে আমি প্রতিদিন এই রোডটা ইউজ করি। কারণ নিচ দিয়ে গেলে আমার অনেক জ্যাম খাইতে হয়, অনেক। গুলিস্তানের ওই জায়গাটায় প্রচুর জ্যাম থাকে, 0 পয়েন্টের মুখটায়, এই কারণে আমি নিচ দিয়ে যাই না, উপর দিয়েই সব যাতায়াত করি। কিন্তু মাঝে মাঝে এই উপর দিয়ে যাইতেও ধোকা খাওয়া লাগে। দেখা গেছে রাস্তা বন্ধ, ফ্লাইওভারও বন্ধ। কত বড় তেলের ট্রাক! এখান থেকে যদি আর এক টাঙ্কি তেল দিয়ে দিত ভালোই তো না? আমার এক টাঙ্কি তেলের টাকা পাইছে যেত গা, ফুটা কইরা তারপরে নিয়ে আনি। এক টাঙ্কি তেল কম কথা।
এখন এক ট্যাঙ্কি তেলের দাম প্রায় 1500 টাকার মতো পড়ে। যেটা আগে 900-1000-এর মধ্যে হয়ে যেত। আর এখন 1500-1600 টাকার মতো অনেকের হয়, অনেকের হয় না, কারণ অনেকের ট্যাঙ্কের ক্যাপাসিটি বেশি, সেই ক্ষেত্রে তো 1500 টাকায় হয়ই না। ওরে ভাই, আপনি যাবেন কোথায়? ও বড় ভাই, কি হয়েছে আপনার? ঠুস করে কোত্থেকে বের হয়ে গেল? ও মাই গড, কিছু কিছু বাইকার বড় ভাইয়ের কারণে নিজেদেরও বিপদে পড়া লাগে। তার তো দরকার ছিল না এতটুকু জায়গার মধ্যে তারা চাপটা দেওয়ার। এই এখন মারবে রং, শিওর শট রং মারবে। ওই যে বললাম না, তিনোটাই রং মারছে, তিনোটাই রং মারছে। এতটুক জায়গা, শুধু এতটুক জায়গা ইউটার্ন নিতে হবে, এতটুক জায়গা। এই কি এদিকে কিসের সমাবেশ না আন্দোলন চলে? না মামাই লাগছে। যাক বাবা, ওইদিকে দাঁড়া লাভ নাই, আমার কাছে আমি যাই। বড় ভাই প্রেস, ওকে। ওরে এটা তো সেরা, এটা একেরা হলো একদম খোলামেলা, গরম লাগার কোনো সম্ভাবনাই নাই। বাজাবাজি করা যাবে না। এই যে মামা, এই যে মামা, আমি এদিকে। অটো অটো অটো, এই দেখেন কি অবস্থা, গাড়ি আছে, এই যে অটো মনে ধরতেছে সামনে, যার কারণে ইনারা ঘুরে ঘুরে যাচ্ছে নাকি কি হচ্ছে জানি তো না। অনেকে যাইতেছে, অনেকে দাঁড়ায় আছে। অনেকে ঘুরাই ফেলতেছে। আবার ভিআইপি রোড দিয়েও রিক্সা ঢুকে গেছে। ওয়াহ, এই কিন্তু লেখা আছে যে ব্যাটারি চালিত রিক্সা বা অটো রিক্সা বা রিক্সা প্রবেশ নিষেধ, তাও ধুমায়া গাড়ি চলে এদিকে। এই সিগন্যালটা ছাড়া, কারণ হচ্ছে এই পাশটায় জ্যাম আজকে কিছু একটা আছে, নাহলে এইসব মোচড়ে মোচড়ে তো এত পুলিশ থাকে না, কিছু তো একটা আছে যার কারণে এত পুলিশ দিয়ে ভরা। যাইতে পারবো? বামের রোড কি খোলা আছে? খোলা আছে, হ্যাঁ খোলা আছে, যাওয়া যাবে, যাওয়া যাবে, যাওয়া যাবে,
যাওয়া যখন যাবে তাহলে আমি আর ঘুরে কেন যাব, আমিও সোজাই যাই। ওরে ভাই, ওরে ভিউ, ওরে ভিউ। এই রোডটা আসলেই ভাই হাইওয়ের ফিল দেয়, এই রোডটা আসলেই হাইওয়ের ফিল দেয়। এই রোডটা দিয়ে আসলেই মনটা ভালো হয়ে যায়, একদম জেনুইন হাইওয়ের ফিল দেয় এই রোডটা। দেখেন ভিউ, দেখেন দুই সাইড দিয়ে গাছ, মানে পাতা দিয়ে পুরা ছাউনি দিয়ে রাখছে। চোস চোস। জোস লাগে আমার এই রোডটা। প্রতিদিন একবার করে হলো হাইওয়েতে তো আসা হয়, গরিবের হাইওয়ে। শান্তি, একদম শান্তি, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আগে দেখতাম একটা অ্যাড দিত ডার্মিকুল পাউডারের, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওই অ্যাডগুলো এখন দেখা যায় না। আরে ভাই, ওই রোডে তো ভয়ানক জ্যাম। ভয়াবহ অবস্থা এই রাস্তার আজকে। এই সিগন্যাল লাল দেওয়া, কিন্তু গাড়ি তো থামে না, গাড়ি তো যে যার মতো যাইতেছে। এই যে এইখানে দাঁড়ানোর জায়গা, এটা এগুলারে মাঝে মাঝে যেটা মন চাই ইচ্ছারম কতক্ষণ দাঁড়াই। একদম মানে উঠার কোনাটার মধ্যে এসে দাঁড়ায় আছে। ওনারে সাইড দেওয়ার কারণ আছে, কারণ উনি আমার একদম ব্যাকেই ছিল। আমি যদি বেরো হইতে যাইতাম, ওনার গাড়ির সাথে আমারটা বাজার সম্ভাবনা ছিল, যার কারণে ওনার আমি সাইড দিয়ে দেবো, তুমি বেরো, তারপরে আমি বেরোই গেছি। চাপ নেওয়ার কিছু নাই, কিন্তু বাজাবাজি করা যাবে না। ও ভেসপা, আমাদের এলাকায় একটা সাদা কালারের একটা ভেসপা আছে, এখনো আছে, যদিও এটা বের করে না, ভেসপাটা এখনো আছে। প্রায় সময় মানে ওই বাসার সামনে দিয়ে গেলে দেখা যায় যে ভেসপাটা আছে এখনো। কি জোস না? এই অনেক জোস, অনেক জোস, অনেক অস্থির, একদম পুরা ঝিঙ্কুনাকুর। ঠিক আছে, এটা ঠিক আছে, জেব্রা ক্রসিং দিয়ে সে রোড পার হচ্ছে, এটা ঠিক আছে, এটা মানানসই। কিন্তু এই বড় ভাই তো আমার চাপাই দিব, আমি শিওর শর্ট। না দেয়নি বড় ভাই, চাপ দেয়নি, কারণ বড় ভাই অনেকটা জায়গায় রাখছিল ইউটার্ন নেওয়ার জন্য। ওই 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 ওই
এতক্ষণ পরে একটা সিগন্যাল খাইলাম। ও বেশি করে সিগন্যাল না, বেরোয় যাবো আশাবাদী, কারণ রানিংই আছে সামনে। সোজারটা ফাঁকা, এই বামে গাড়ি যাওয়ার জন্য এই ডানের গুলো আটকা রাখছে, ডানের গুলো যাইতে দিতেছে না। দেখছেন, এই যে গাড়ি বামে ঢুকবে, ওই যে বামে ঢুকবে গাড়ি, এই কারণে ডান বাম দুইটাই আটকানো। ইয়া, আমরা সোজা যাবো, সোজা সোজা সোজা। মামা সিটি গেছে, সিটি গেছে মামা, বদ্দা সিটি গেছে, বদ্দা সিটি গেছে। বদ্দা যাবে সোজা, মামাও যাবে সোজা, বুঝলো কেন এটাই বুঝলাম না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, তারপরেও যদি রাস্তায় জ্যাম লাগে, বিষয়টা কি হয়? ওরে ভাই, তুমি কেন এইভাবে আসলে? মামা প্যাসেঞ্জার নেওয়ার জন্য অস্থির হয়ে আসছিল। এরা পারে না বাসার থেকে যায় প্যাসেঞ্জার উড়ে নিয়ে আসে। তুই যাবি না মানে ওঠ, গাড়িতে ওঠ, যাইতি। এইখানে লেগেছে রে, লেগেছে, গাড়ি গাড়ি লেগেছে, বাস দিয়েছে গাড়িকে পং। ভাইয়ের গাড়ি মনে হইল, কিন্তু না, এটা ভাইয়ের গাড়ি না।